حکومتی بر سر کار داریم که کوچکترین ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। তবে এই আন্দোলন রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কিনা এমন দাবি নিয়ে প্রশ্ন উঠছে। ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভির সমর্থকেরা বলছেন, তার আহ্বানেই মানুষ রাস্তায় নেমেছে। তাদের দাবি, এই বিক্ষোভ কার্যত একটি গণভোটে রূপ নিয়েছে, যেখানে রেজা পাহলভির জনগণের সমর্থন পেয়েছেন। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, ইরানে বিকল্প নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে এখনও কোনো ঐক্যমত তৈরি হয়নি। বিক্ষোভকারীরা মূলত ধর্মীয় নেতাদের ৪৭ বছরের শাসনের অবসান, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এবং লাগামহীন মূল্যস্ফীতির অবসান চাইছেন। রাজতন্ত্রের প্রত্যাবর্তন তাদের প্রধান দাবি, এমন প্রমাণ এখনও স্পষ্ট নয়। বিদেশ থেকে সম্প্রচারিত রাজতন্ত্রপন্থী ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো বিক্ষোভে শাহ পরিবারের প্রতি সমর্থনের দিকটি জোর দিয়ে তুলে ধরছে। এতে মনে হচ্ছে রেজা পাহলভি যেন একমাত্র বিকল্প নেতৃত্ব। তবে ইরানের ভেতরে অনেকেই এই ধারণাকে সন্দেহের চোখে দেখছেন। আন্তর্জাতিক রাজনীতিতেও বিষয়টি স্পর্শকাতর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও রেজা পাহলভিকে প্রকাশ্যে সমর্থন দেননি। তার এই সতর্ক অবস্থান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর ক্ষেত্রে নেয়া আগের অবস্থানের কথা মনে করিয়ে দেয়। তখনও ট্রাম্প দ্রুত কোনো পক্ষ নেননি। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। ট্রাম্প প্রশাসন হয়তো তেহরানের বর্তমান ক্ষমতা কাঠামোর কোনো অংশের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে। এমন প্রেক্ষাপটে ওমানের কর্মকর্তাদের তেহরান সফরের খবরও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় ঐতিহাসিকভাবে ওমানের ভূমিকা রয়েছে। এই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই রেজা পাহলভির নাম সামনে আসছে, কারণ তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে রাজতন্ত্রের প্রতীক হিসেবে একটি সংগঠিত সমর্থক গোষ্ঠী গড়ে তুলেছেন। তবে এটি যে তাকে গণ আন্দোলনের স্বাভাবিক নেতা বানিয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে। ইরানের ভেতরে যারা একটি ধর্মনিরপেক্ষ ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারতেন, তাদের অনেকেই কারাবন্দী। মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী ও সংস্কারপন্থী নেতা মোস্তফা তাজ্জাদেহ তাদের মধ্যে উল্লেখযোগ্য। ফলে আন্দোলনের ভেতরে একটি স্পষ্ট রাজনৈতিক ঘোষণাপত্র বা নেতৃত্বের কাঠামো গড়ে ওঠেনি। এক ইরানি নাগরিক দ্য গার্ডিয়ানকে বলেন, বিক্ষোভের স্লোগানগুলো রাজতন্ত্র ফেরানোর আহ্বান নয়, বরং এটি একটি শ্বাসরুদ্ধকর বাস্তবতা থেকে মুক্তির আকুতি। তার ভাষায়, যখন কোনো সমাজে সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যায়, তখন মানুষ পেছনের দিকে তাকায়, আগ্রহ থেকে নয়, বাধ্য হয়ে। এই বক্তব্য থেকে বোঝা যায়, বর্তমান বিক্ষোভ মূলত একটি ক্লান্ত ও দম বন্ধ করা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। রাজতন্ত্রে ফিরে যাওয়াকে অনেকেই বাস্তব সমাধান হিসেবে দেখছেন না, বরং এটি দিক নির্দেশনাহীন এক ব্যবস্থার হতাশ প্রতিফলন। সব মিলিয়ে ইরানের সরকার বিরোধী আন্দোলন এখনও কোনো একক রাজনৈতিক লক্ষ্যে পৌঁছায়নি। এটি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। এমন সিদ্ধান্তে পৌঁছানো আপাতত সময়ের আগেই হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।